আগে একটা ভিডিও বানাইছি, যেখানে প্রায় 1.5 মাস আগে ভিডিওটা বানাইছি। আমেরিকা এবং ইরানের যুদ্ধের ফলে পুরা পৃথিবীতে কি কি প্রতিফলন হতে পারে বা ঘটতে পারে। তো অনেকেই আমার এখানে জাস্ট আমাকে বলতেছিল যে ভাই আপনি কি জ্যোতিষ বা গণক নাকি। আসলে যারা ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে তারা অনেক কিছু গেস করতে পারে, মার্কেটের মুভমেন্ট তারা বুঝতে পারে। সো এই যে চার্টটা দেখতেছেন, এটা হচ্ছে একটা ক্রুড অয়েল চার্ট। সো এটা হচ্ছে আগামী 1 সপ্তাহের যে মার্কেটের অবস্থা, এটা আপনি অন্য কোথাও পাবেন না। এই চার্ট কোনো ট্রেডিং ভিউ চার্ট না, এটা জাস্ট ইন্টারন্যাশনাল রিয়েল মার্কেটের চার্ট। ঠিক আছে? সো আগে আমি যে বিষয়টা ক্লিয়ার করব, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ কেবল দুইটা দেশের সংঘাত না। আমরা জাস্ট অনেকেই মনে করি যে আমেরিকা এবং ইরানের যুদ্ধতে জাস্ট ওরাই ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টা কিন্তু এরকম না। এটি এই যুদ্ধ পুরো পৃথিবীর জন্য একটা ভয়াবহ রাজনৈতিক এবং অর্থনৈতিক একটা বিপর্যয় ডেকে আনতে পারে। সো এই যুদ্ধের সম্ভাবনাকে আপনি যেই জিনিসটা আমাদের সম্মুখীন হইতে হবে, 1 নম্বর হচ্ছে জ্বালানি সংকট, দ্বিতীয় হচ্ছে বিশ্ব অর্থনীতি। বিশ্বের তেলের বাজারের উপর এই যুদ্ধের প্রভাব অনেকটাই বিধ্বংসী হইতে পারে বা হয়েছে, যেটা আমরা সাধারণত জানি যে হরমুজ প্রণালী বন্ধ। এই বিষয়টা আপনারা সবাই এতদিন অবগত আছেন। ইরান বিশ্বের অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটা এই ভূমিকাটা পালন করে। এটা তো আমরা সবাই জানি, তাই না? সরি। তো ইরান সবথেকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জ্বালানি রাস্তা, যেটাকে বলা হয় হরমুজ প্রণালী। বিষয়টা যেটা জ্বালানি রুট হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20% প্রায় এই পথেই প্রভাবিত হয়। এটা আপনারা সবাই জানেন। সো তেলের দাম বৃদ্ধি, সরবরাহ বন্ধ হলে অপশোধিত তেলের দাম আকাশচুম্বী, যেটা আমরা সম্মুখীন হইতেছি। আমাদের দেশে প্রায় 20 থেকে 15 টাকা অলমোস্ট দাম বেড়ে গেছে, যা আপনি ব্যারেল প্রতি বিশ্বমানের যেই চার্ট এখন দেখাইতেছি $150 থেকে $200 উপরে ছাড়াই গেছে। এতে পরিবহন খরচ বাড়বে এবং বিশ্বজুড়ে যেই ডলারের মান সেইটা অনেকটাই বেড়ে যাবে। সেই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে একটা প্রক্সি ওয়ার যুদ্ধ কেবল ইরান আর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ না, যেটা আমি আগের ভিডিওতে বলছি। এইখানে আপনার আঞ্চলিক যে সংঘাত, যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়ামানের উথি এবং ইরাকের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী আমেরিকার মিত্র দেশগুলোর যেমন ইসরায়েল, সৌদি আরব উপর হামলা চালাবে। সবসময় এটা মাথায় রাখবেন। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যে ইস্যুটা আমরা আছে, এই যুদ্ধ পুরা মধ্যপ্রাচ্যকে একটি বৃহত্তম আঞ্চলিক যুদ্ধটাই না আনতে পারে, যার ফলে কয়েক দশকের একটা স্থিরতা তৈরি হয়ে যাবে পুরো বিশ্বে। ঠিক আছে? সো বৈশ্বিক শরণার্থী যেটা সংকট, ইরান এবং পার্শ্ববর্তী দেশগুলা শরণার্থীদের উপর ইউরোপ এবং এশিয়ার দিক ধাবতিত যে বিষয়টা সেটা আসবে। এটি তুরস্ক এবং ইউরোপের দেশগুলোর উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করবে, যা নতুন এবং মানসিক রাজনৈতিক সংগঠন একটা নতুন প্রজন্ম নেবে। এখানে আছে আবার সাইবার যুদ্ধ বা অবকাঠামো ধ্বংস, যেটা ইরানকে প্রায় ধ্বংস করে দিতেছে। আধুনিক যুদ্ধ ইরান বা সাইবার ক্ষমতা ব্যবহার করবে। সুতরাং আমেরিকা এবং তার মিত্র দেশগুলা ব্যাংকিং যে ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিড, যেটা বাংলাদেশের মানুষ এখন পোহাইতেছে, ঠিক আছে, বিদ্যুতের গ্রিড, তারপরে গুরুত্বপূর্ণ ডেটা সার্ভারের বড় ধরনের সাইবার হামলা হতে পারে পুরো পৃথিবী জুড়ে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা একটা সময় থাইমে যাবে। এটা মনে রাখেন। জিও পলিটিক্যাল যে বিষয়টা, বিশ্ব রাজনীতিক
যে মেরুকরণ, সেই বিষয়টা আসবে এখানে। কারণ রাশিয়া ও চীন ইরানকে সরাসরি পরোক্ষভাবে সমর্থন দিতে পারে। এটা হচ্ছে রাশিয়া ও চীন দিবে ইরানকে, এটা সম্ভবত যেটা ন্যাটোর সাথে তাদের দূরত্ব বাড়াবে, যা একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি আশঙ্কা তৈরি করতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধ হইতে পারে পৃথিবীতে একটা। সো জাতীয় সংঘর অকার্যতার যে নিরাপত্তার যে পরিষদ, মানে ভোটে ক্ষমতার অপব্যবহারের ফলে আন্তর্জাতিক মানে যে কূটনীতির যে হয়ে পড়বে, সেটার আমেরিকা এবং ইরানের যুদ্ধ মানে কেবল দুটি দেশের লড়াই না, এটা মাথায় রাখবেন। বরং এটি হচ্ছে বৈদেশিক তেলের মানে বাজার ধস, সাইবার আতঙ্ক এবং কোটি কোটি টাকার যেই অবকাঠামো পৃথিবী জুড়ে আছে, এটা ধ্বংসের একটা কারণ হতে পারে। আমি কয়েকদিন আগে চার্ট মানে আজকে যেমন আমি এই এক সপ্তাহ চার্ট এখানে ওপেন করছি, জাস্ট আপনারা একটু নোট করেন। এইখান থেকে জাস্ট এক সপ্তাহ চার্টটা একটু দেখেন, এইখান থেকে সরি, এটা আপনার কোনো ইয়া না, এটা কোনো আপনার ইয়া, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে দেখেন মার্কেটের এই এক সপ্তাহ এই পর্যন্ত তেলের দাম বাইরে গেছিলো। তো রিসেন্টলি যখন একটু যুদ্ধ ঘোষণা বন্ধ করছে, মার্কেটের তেলের দাম কিন্তু আবারও কমতেছে, আবারও কমতেছে। সো আশা করা যায় তেলের দাম এমন কমবে। আর আমি যে কথাগুলো বললাম এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।